অষ্টম শ্রেণী ইতিহাস পাঠ্য বই থেকে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র যে অধ্যায়টি আছে আমরা পাঠ্য বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো একের প্রশ্ন কি আছে, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর কোশ্চেনে কি আছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস না কর্নওয়ালিস না ডালহৌসি? উত্তর হবে কর্নওয়ালিস। কোশ্চেন নাম্বার খ, মহলবাড়ি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায় না উত্তর ভারতে না দক্ষিণ ভারতে? উত্তর হবে উত্তর ভারতে। কোশ্চেন নাম্বার গ, দাদন বলতে বোঝায় অগ্রিম টাকা, আবওয়াব না বেকার শ্রম? উত্তর হবে অগ্রিম অর্থ। কোশ্চেন নাম্বার ঘ, ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায় না কলকাতায় না বোম্বাইতে? উত্তর হবে রিসরায়। কোশ্চেন নাম্বার উম, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন না অবশিল্পায়ন না বর্গাদারি ব্যবস্থা? উত্তর হবে সম্পদের বহির্গমন। কোশ্চেন নাম্বার 2, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। তো এখান থেকে তোমাদের 5টা কোশ্চেন আছে, এটা কোনটা ঠিক আর কোনটা ভুল বের করতে বলছে। তো যেটা ভুল আমি সেটা সঠিক উত্তরটি তোমাদেরকে এখানে বলে দেব। কোশ্চেন নাম্বার ক, কী আছে প্রশ্ন, 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তো এটা সম্পূর্ণ ভুল। আসল উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। কার নেতৃত্বে? লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে। কোশ্চেন নাম্বার খ, নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে? উত্তরটি হবে ভুল, কারণ নীল বিদ্রোহ হয়েছিল বাংলার নদিয়া জেলায়। কোশ্চেন নাম্বার গ, দাক্ষিণাত্যের তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল? এই প্রশ্নটির উত্তর হবে সঠিক। কোশ্চেন নাম্বার ঘ, রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য নিয়ে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল? উত্তরটি হবে ভুল, কারণ রেলপথের বিস্তারের ফলে মূলত ব্রিটিশ পণ্যের বাজার ভরে গিয়েছিল। এর পরের কোশ্চেন উম, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দ। কয়ের কোশ্চেনে কী আছে, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর, চিরস্থায়ী বন্দোবস্তের একটা অন্যতম নীতি ছিল বছরের একটি নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার ছিল কোম্পানির। এই ব্যবস্থাকে সূর্যাস্ত আইন বলা হয়। এর পরের কোশ্চেন খ, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? উত্তর, ঔপনিবেশের শাসনাধীন ভারতীয় অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্বপূর্ণ পড়েছিল, যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের উপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। এই ব্যবস্থাকেই কৃষির বাণিজ্যিকীকরণ বলে। এর পরের কোশ্চেন গ, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? উত্তর, দাক্ষিণাত্যের হাঙ্গামা মূলত হয়েছিল কারণ কৃষকরা ব্রিটিশদের বসানো অতিরিক্ত করের চাপে জর্জরিত হয়ে পড়েছিল। তার উপর মহাজনদের শোষণ দমনে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। যখন তুলোর দাম কমে গেল তখন কৃষকরা ঋণ শোধ করতে না পেরে বিদ্রোহ করেছিল, যা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। কোশ্চেন নাম্বার ঘ, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করে। তার প্রতিদানে ভারতের কোনো অর্থনৈতিক উন্নয়ন করেনি। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে। এর পরের কোশ্চেন উম, অবশিল্পায়ন বলতে কী বোঝো? উত্তর, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে অল্প দামের ও ভালো মানের বিদেশি পণ্যে ভারতের বাজারে ছেয়ে যায়। এছাড়াও নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার ফলে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতের শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। তো আজকের এই ভিডিওটি এই কটি প্রশ্ন থাকলো। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিও মানে পার্ট 2তে করিয়ে দেব। তো যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায়।